শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় দেশজুড়ে শুরু হয়েছে চরম উত্তেজনা। এরই মধ্যে গতকাল ভারতের নয়াদিল্লি থেকে দেশে ফেরার হুঙ্কার দিয়েছেন তিনি। বলেছেন, আমি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই মাটি, এই মানুষ আমার রক্তে মিশে আছে। আমি ফিরবো, বাংলার মাটিতে পা রাখবো, পারলে ঠেকিয়ে দেখাও। চিত্রনায়িকা নুসরাত ফারিয়া যে কতটা ভয়ঙ্কর অপরাধী, তাকে আটক না করা হলে আমরা কি বুঝতে পারতাম, জানতে পারতাম? তাকে আদালতে তোলার সময় যে শত শত পুলিশি পাহারায় তোলা হলো, এর থেকে বোঝা যায় তিনি কতটা দুর্ধর্ষ অপরাধী। তাকে হেলমেট পরিয়েও নিয়ে যাওয়া হলো আদালতে। যদি কেউ আশপাশের কোনো সুউচ্চ ভবন থেকে, 10তলা ভবন থেকে তাকে শ্যুট করে মাথায় গুলি করে হত্যা করে, আর তাহলে তো তার কাছ থেকে বা তাকে রিমান্ডে নিয়ে তার গডফাদারদের সম্পর্কে, তার ভয়ঙ্কর অপরাধ জগৎ সম্পর্কে কোনো তথ্য আদায় করতে পারবে না। দর্শক, সেনাবাহিনী নিয়ে আলোচনা থেমে নেই। সেনাবাহিনী নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। এরই মাঝে আমরা যখন গত পরশুদিন প্রেস ক্লাবের সামনের ঘটনাটা দেখলাম, সাবেক সেনা সদস্যরা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করলেন এবং শেষ বেলায় সেনাবাহিনীকে তাদের উপরে চড়াও হতে দেখা গেল। ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটল। তখন থেকে আলোচনা যে সেনাবাহিনী চড়াও হলেন কেন। বিএনপি তাদের জায়গা থেকে অসংখ্যবার বলেছে যে এটাই সত্য যে 3টা জাতীয় নির্বাচন এবং অন্যান্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ, অবৈধ। যেই নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই, এটা নাকি ইশরাকের ভাবা উচিত। সেটা কিভাবে বৈধ হয়, তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির ক্ষমতা কম হলেও জাতির যে কোনো সংকটে হস্তক্ষেপ করার সুযোগ আছে বলে মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা। ঢাকা দক্ষিণের মেয়র যারা ইশরাক হোসেন হবেন কি হবেন না, তার শপথ গ্রহণ হবে কি হবে না, এগুলো নিয়ে যে সংকট আমরা দেখছি বিভাগীয়, আইনি, এগুলো আসলে মূল বিষয় না। আমি দুদিন আগেই একটা ভিডিওতে খুব স্পষ্টভাবে প্রেডিক্ট করেছি এবং আমি বলে ফেলেছি, আমি টিভি টক শোতেও তাই বলছি, এটা আদতে এই সরকারের সাথে বিএনপির একটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। এবং শেষ বেলায় সেনাবাহিনীকে তাদের উপরে চড়াও হতে দেখা গেল। ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটল। তখন থেকে আলোচনা যে সেনাবাহিনী চড়াও হলেন কেন। তার মানে কি সেনাবাহিনী থেকে একটা বার্তা দেয়া হলো যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে সেটা থেকে পার পাওয়া যাবে না, সেনাবাহিনী এখন থেকে কাউকে ছাড় দেবে না। 5 আগস্টের পর থেকেই সেনাবাহিনী মাঠে রয়েছে, কিন্তু তাদেরকে এই ধরনের লাঠিচার্জ করা কিংবা অ্যাকশানে যাওয়া এরকম ঘটনা খুব একটা দেখা যায়নি। 2-1 ক্ষেত্রে দেখা গেছে যখন ছিনতাইকারী ডাকাত ধরেছেন তখন তাদেরকে বিভিন্নভাবে শায়েস্তা করা, তাদেরকে পেটানোর ঘটনা ঘটেছে। সেটা একান্তই একেবারে ক্লিন অপরাধী, সেই ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু সাধারণ বিভিন্ন রকমের আন্দোলন সংগ্রাম এইসব ক্ষেত্রে অনেক কিছু ঘটেছে, পুলিশ অ্যাকশান নিয়েছে, কিন্তু সেনাবাহিনীকে কখনো দেখা যায়নি। কিন্তু প্রেস ক্লাবের সামনে আমরা ভিন্ন চিত্র দেখেছি। যখন প্রেস ক্লাবে মিটিং শেষে সেনা কর্মকর্তারা গাড়িতে করে ফিরছিলেন, তখন তার গাড়ির সামনে যেভাবে শুয়ে পড়েছিল সাবেক সেনা সদস্যরা এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছিল, বাজে স্লোগান দিচ্ছিল, তখন কিন্তু সেনা সদস্যরা, অর্থাৎ এখনকার চলমান সেনা সদস্যরা চড়াও হতে বাধ্য হয়েছিলেন। এরপরে আইএসপিআর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এটার মাধ্যমে। এই বিবৃতি একটা মেসেজ দেয়। কি মেসেজ দেয় সেটা বিবৃতিটা জানলেই আপনারা বুঝতে পারবেন। যখন আমরা গত 2 দিন থেকে যখন দেখছি যে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন ধরনের শোডাউন করছে, আওয়ামী লীগের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছে যে গত পরশু দিনই যেদিন প্রেস ক্লাবের সামনে এই ঘটনাটা ঘটে সাবেক সেনা সদস্যদের, সেদিনই ঢাকায় অন্তত 26টি জায়গায় নাকি তারা ঝটিকা মিছিল করেছে। এছাড়া 20টিরও বেশি জেলায় একই দিনে তারা ঝটিকা মিছিল করেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদেরকে সমবেত হতে দেখা গেছে। সেখানে আওয়ামী লীগের পতাকা উড়িয়েছে তারা। জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় এরকম একটা ব্যানার টাঙানো ছিল, সেই ব্যানারটা তারা ছিঁড়ে ফেলেছে। সেই ব্যানারটা ছিঁড়ে সেটাতে প্রস্রাব করার ঘটনা ঘটিয়েছে। এরকম নানা খবর আমরা পেয়েছিলাম। অর্থাৎ আওয়ামী লীগ যখন পরিস্থিতিটা আরও উত্তপ্ত করতে চলেছে, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পরিস্থিতি যখন উত্তপ্ত হতে চলেছে, তখন সেনা সদস্যদের, সেনাবাহিনীর এই ধরনের অ্যাকশান একটা বার্তা দেয় কিনা যে কোনো ধরনের কোনো কিছুর অরাজকতার ক্ষেত্রে সেনাবাহিনী আর চুপ থাকবে না, ছাড় দেবে না। কি আসলে মেসেজ তারা তাদের বিজ্ঞপ্তিতে, আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতেই বা প্রজ্ঞাপনেই বা কি বলল, বিবৃতিতে কি বলল, সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম সেনাবাহিনীর কথা এবং প্রাসঙ্গিকভাবে আওয়ামী লীগের শোডাউনের কথা। আওয়ামী লীগ ব্যাপক হারে শোডাউন করেছে একদিন আগে, আমরা এটা দেখেছি। এবং সেই শোডাউনের পরে আওয়ামী লীগের লোকজনের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিটিস বেড়ে গেছে এবং তারা নিজেরাই এক ধরনের স্বীকারোক্তি দিচ্ছে যে এখানে তারা মিছিল করেছে, ওখানে মিছিল করেছে, বিভিন্ন ভিডিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিচ্ছে। প্রধান কার্যালয়ের সামনে তারা সমবেত হয়েছে, সেখানে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়ে এরকম একটা ব্যানার টাঙানো হয়েছিল, সেই ব্যানারটা ছিঁড়ে ফেলেছে। ছেঁড়ার পরের অবস্থা কি, সেখানে তারা আওয়ামী লীগের পতাকা উড়িয়েছে, এরকম বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পোস্ট করছে, এক ধরনের ওপেন জানান দিচ্ছে। এবং কতজন গ্রেপ্তার হচ্ছে, সেদিনই দৈনিক সমকাল নিশ্চিত করেছিল যে 11 জন গুলিস্তান থেকে গ্রেপ্তার হয়েছিল। সেই ঘটনা যখন গুলিস্তানে ঘটছিল তখন আমরা সারা দিনব্যাপী দেখেছি প্রেস ক্লাবের সামনে সাবেক সেনা সদস্যরা তাদের চাকরি ফেরত পাওয়ার দাবিতে সেখানে কর্মসূচি পালন করছে। আশঙ্কা ছিল যে তারা জাহাঙ্গীর গেটে, সেনা সদরের জাহাঙ্গীর গেটে এক ধরনের নাশকতা তৈরির চেষ্টা করছে। এই কারণেই তাদের যে মাস্টার মাইন্ড তাকে আগের রাতেই গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তারের সময় সেই মাস্টার মাইন্ড সেনাবাহিনীকে আক্রমণ করার চেষ্টা করেছিল, এরকম কথাও শোনা যাচ্ছে। সেদিন সেনাবাহিনীকে চড়াও হতে দেখা গেছে যখন প্রেস ক্লাবের ভেতরে তাদের বৈঠক শেষে সেনাবাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে চলে যাচ্ছিলেন, তখন তার গাড়ির সামনে সাবেক অর্থাৎ চাকরিচ্যুত সেনা সদস্যরা শুয়ে পড়ে, বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে, নানা ধরনের বাজে স্লোগান দেয়। তখন সেনাবাহিনী তাদের উপরে চড়াও হতে বাধ্য হয়। সেই চড়াওটা তারা কেন হলো, সেরকম একটা বিবৃতি আইএসপিআর থেকে দেয়া হয়েছে। সেই বিবৃতির শিরোনামটা দেওয়া হয়েছে বরখাস্ত বা অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের বিক্ষোভ ও বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান। এই বিবৃতিতে তারা বলছে যে 18 মে বরখাস্ত অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যরা তাদের চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ, আর্থিক ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ এবং কর্মসূচি পালন করে। এর মাঝে বলা হচ্ছে যে উল্লেখ্য গত 14 মে 2025 তারিখে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এ ধরনের মোট 802টি আবেদন গৃহীত হয়েছে, যার মধ্যে 106টি আবেদন নিষ্পত্তি হয়েছে এবং বাকি আবেদনসমূহ প্রক্রিয়াধীন রয়েছে, যা সেনাবাহিনীর সর্বোচ্চ আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ সেনাবাহিনী থেকে রেসপন্স করা হয়েছিল তাদের আগের আবেদনে, তারপরেও তারা কথা শুনেনি। তবে দুঃখজনক হচ্ছে আজকের কিছু অনভিপ্রেত আচরণ ও সুশৃঙ্খল বাহিনীর ঐতিহ্য ও মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। অর্থাৎ তাদের আচরণ সেনাবাহিনীর মান সম্মান প্রশ্নবিদ্ধ করেছে, এমনটাই সেনাবাহিনী আইএসপিআর থেকে বলা হয়েছে। পরপর দুবার সফল বৈঠক শেষে প্রতিনিধি দল ফেরত যাওয়ার সময় কতিপয় উচ্ছৃঙ্খল বরখাস্ত সেনা সদস্যদের উস্কানিতে উক্ত প্রতিনিধি দলের গাড়ির সম্মুখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং অশ্রাব্য ভাষায় স্লোগান দেওয়া হয়। সমগ্র দিন জুড়ে সেনাবাহিনীর সর্বোচ্চ ধৈর্য ও সহমর্মিতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু সংখ্যক বিশৃঙ্খল সাবেক সদস্যকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়। অর্থাৎ তাদের উপরে যে অ্যাকশন, সেই অ্যাকশন নিতে বাধ্য হয়, এটা সেনাবাহিনী থেকে স্বীকার করে নেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপ, জনস্বার্থ বিরোধী আচরণ কিংবা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে পারে এমন কর্মকাণ্ড কখনোই কাম্য নয়। সকল ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য, সহমর্মিতা এবং সংবেদনশীলতার সাথে বিষয়টি বিবেচনা করছে। সাংবিধানিক কাঠামো ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্বশীল আচরণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী পুনরায় সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে। সেনাবাহিনী কেন সেখানে অ্যাকশন নিয়েছিল, সেই অ্যাকশন নিয়ে আলোচনা হচ্ছিল, তার একেবারে অবস্থান স্পষ্ট করা হয়েছে সেনাবাহিনী থেকে। খুবই যুক্তিসঙ্গত অবস্থান তারা স্পষ্ট করেছে। এই যে অ্যাকশন, এই অ্যাকশনটা কি বার্তা দেয়? বার্তা বোধহয় একটাই দেয় যে সেনাবাহিনীকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র, দেশকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সেনাবাহিনী চুপ থেকে সহ্য করবে না। চিত্রনায়িকা নুসরাত ফারিয়া যে কতটা ভয়ঙ্কর অপরাধী, তাকে আটক না করা হলে আমরা কেউ বুঝতে পারতাম, জানতে পারতাম? তাকে আদালতে তোলার সময় যে শত শত পুলিশি পাহারায় তোলা হলো, এর থেকে বোঝা যায় তিনি কতটা দুর্ধর্ষ অপরাধী। তাকে হেলমেট পরিয়েও নিয়ে যাওয়া হলো আদালতে। যদি কেউ আশপাশের কোনো সুউচ্চ ভবন থেকে, 10তলা ভবন থেকে তাকে